মাত্র 2 মাস ধরে এই সাইকেলটা কিনা হয়েছে, আর এই একটি ভুলের কারণে আমার ছোট ভাইয়ের সাইকেলের সাথে এরকম ঘটনা ঘটবে সেটা আগে কখনোই ভাবতে পারিনি। তো আজকে আমার ছোট ভাইয়ের সাইকেলে এই সবগুলো অ্যাক্সেসরিজ লাগাতে চলেছি। মেকারের দোকানে এসে দেখি মেকারই নতুন সাইকেল বিল্ড করতে ব্যস্ত রয়েছে। এরপরে মেকার কাকা সাইকেল দেখার পর বলে সাইকেলটাকে মাস্টার সার্ভিসিং দিতে হবে। মানে কি আর বলবো, আমি এর আগে শুনেছিলাম বাইক মাস্টার সার্ভিসিং দিতে হয়, কিন্তু সাইকেল যে মাস্টার সার্ভিসিং দিতে হয় সেটা আগে জানতাম না। মাস্টার সার্ভিস মানে হচ্ছে সাইকেলটাকে সম্পূর্ণ ওয়ারিং করা। আর তোমাদের মধ্যে অনেকে জানো না যে নতুন সাইকেল কেনার পর মূলত কি কি কাজ করাতে হয় সাইকেলে। তো আজকে মূলত তোমাদের দেখাবো যে নতুন সাইকেল কেনার পর মূলত কি সার্ভিস দিতে হয় আর কোন সার্ভিসটা দিলে পরে সাইকেলটা একদম লং লাস্টিং হবে। তো এই জন্য তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ছোট ভাই সাইকেল নিয়ে আমার বাসার মধ্যে চলে এসেছে। এরপর আমি ভাবছিলাম কি না কি হয়েছে, এই জন্য কিন্তু আমি একটু পড়াতে লাগছিলাম। এরপর আমার ছোট ভাই আমাকে ডাক দেয়। এরপর কিন্তু আমি ছোট ভাইয়ের কাছে চলে আসি আর এসে বলি তোমার কি হয়েছে। এরপরে বলে দেখেন ভাই, আমার সাইকেলের জয়েন্টে জয়েন্টে সমস্যা, পয়েন্টে পয়েন্টে সমস্যা, মানে এমন কোনো জায়গায় নিয়ে যে সমস্যা হয়নি। তো এটা কি করব আমি বুঝতে পারছি না, আপনি একটু বলে দেন না। এরপরে তো আমি তার সাইকেলের অবস্থা দেখে একদম অবাকই হয়ে যাই, কারণ মাত্র 2 থেকে 3 মাস হলো সাইকেলটা কিনেছি আর এর মধ্যে সাইকেলের অবস্থা এত 12টা বাজে ফেলেছে সেটা আগে জানতামই না। এরপরে কি করে, এরপরে যেহেতু ছোট ভাইয়ের সাইকেলের সমস্যা হয়েছিল তো সমাধান করতেই হবে, এজন্য আমার সাইকেলটা আমি বের করে নিলাম আর আমার ছোট ভাইয়ের সাথে রওনা দিয়ে দিলাম মেকারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু তার সাইকেলে প্রথমে লিক সারাতে হবে, কারণ তার সাইকেলে লিক হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আমাদের কাছে একটা মেকারের দোকান ছিল, সেখানে দিতে লাগছিলাম। এরপরে আমার ছোট ভাই কিন্তু পিছনের সাইকেলের চাকা উঁচু করে কিন্তু নিয়ে যাচ্ছিল যাতে করে পিছনের টায়ারটা সমস্যা না হয়। আর তোমাদের মধ্যে অনেকে আছো যারা হাওয়া চলে গেলে কিংবা সাইকেল লিক হয়ে গেলে সাইকেলের উপরে চড়ে কিংবা সাইকেলটাকে এমনি ধাক্কায় নিয়ে যাও, আর এর ফলে কিন্তু সাইকেলের পিছনে যে টায়ার আছে সেটা কিন্তু ফেটে যায় আর ফেটে ফেটে গিয়ে একদম টায়ারটা বরবাদ হয়ে যায়। মানে পরবর্তীতে আবার হাওয়া দেওয়ার পর কিছুদিন চলে, পরবর্তীতে ওই ফাটা জায়গার থেকে সাইকেলটা একদম পুরো ব্লাস্ট হয়ে যায়। এজন্য তোমাদেরকে সাজেস্ট করবো, তোমাদের যারা সাইকেল লিক হয়ে যায় কিংবা হাওয়া চলে যায় তারা একটু উঁচু করে তারপর মেকার দোকানে নিয়ে গিয়ে হাওয়া দিয়ে কিংবা লিক সেরে এরপরে সাইকেলটা চালানোর চেষ্টা করবে। তো যাই হোক, বেশি বকর বকর করে ফেললাম। এরপরে কিন্তু সাইকেলের লিকটা সেরে এরপরে কিন্তু আমি আর আমার ছোট ভাই মিলে রওনা দিয়ে দিলাম আরিচা যাওয়ার উদ্দেশ্যে। কারণ আছে কিন্তু আমার ছোট ভাই সাইকেলটা সম্পূর্ণ সার্ভিসিং করতে চলেছি, মানে বলতে পারো যে পুরো সাইকেল একদম ওয়ারিং করতে চলেছি। কারণ নতুন সাইকেল কেনার পর অবশ্যই তোমরা সাইকেলটাকে ওয়ারিং করে নিবে। হয়তোবা 3 থেকে 400 টাকা খরচ হবে, কিন্তু নতুন সাইকেল ওয়ারিং করাটাই ভালো। কারণ হচ্ছে নতুন সাইকেল আসে একদম বক্সে করে, আর বক্সে করে আসার পর ওগুলো সবকিছু একত্রে করে লাগানোর পরে মেকার ওরকম ভাবে টাইট দেয় না, বা যে শোরুম থেকে নাও সেই শোরুমের লোকজনরা ওরকম টাইট দেয় না। এজন্য কি করতে হয়, সাইকেল কেনার 1 থেকে 2 মাসের মধ্যে বা সাইকেল কেনার 7 দিন পরেই সাইকেলটাকে ওয়ারিং করলে কিংবা সম্পূর্ণ সার্ভিসিং করলে সাইকেলটা অনেকটা পরিমাণ টিকসই হয় এবং অনেকটা পরিমাণ লং লাস্টিং হয়। যেমন আমার সাইকেল কেনার 7 দিন পরে আমি ওয়ারিং করেছিলাম আর দেখো প্রায় 6 বছর হয়ে গেছে, এখন আমার সাইকেল স্টিল নাও অনেকটা পরিমাণ ভালো আছে, একদম আমি চালাতে পারছি, কোনো সমস্যা হয়নি। গিয়ার ব্রেক এটু যে সকল কিছুই ভালো আছে। হয়তো মাঝে মধ্যে কিছু কিছু সমস্যা হয়েছে, কিন্তু এত বড় সমস্যার মধ্যে পড়তে হয়নি আমাকে। তো এই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো, যারা নতুন সাইকেল কিনবে বা যারা নতুন সাইকেল কিনেছো কিন্তু এখনো ওয়ারিং করনি, তাহলে অবশ্যই মেকার দোকানে যেয়ে বলবে যে আমার সাইকেলটা তো ওয়ারিং করতে হবে, কেনার পর ওয়ারিং করা হয়নি। তো তারা একদম ঘষে মেজে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে নতুনের মতো করে তুলবে। মাত্র 300 থেকে 400 টাকার মধ্যেই তারা নিবে আর কি। তো যাই হোক, বেশি বকর বকর করে ফেললাম। তোমাদের ইচ্ছা, তোমরা যদি ভালো মনে করো তাহলে তোমরা সার্ভিসটা দিতে পারো। যাই হোক, এরপরে কিন্তু আমরা আইসে চলে গিয়েছিলাম। আইসে যাওয়ার পরে দেখি মেকারে আসেনি। এর পরবর্তী দিনে আমরা আবার গিয়েছিলাম। তো আমি একাই গিয়েছিলাম, আমার ছোট ভাই যায়নি, কারণ তার প্রাইভেট ছিল এই জন্য সে যায়নি। এরপর আমার ছোট ভাইয়ের সাইকেলটা নিয়ে আমি একাই রওনা দিয়ে দিয়েছিলাম আইসা যাওয়ার উদ্দেশ্যে, কারণ যেহেতু ছোট ভাই প্রাইভেট আছে, ছোট ভাই যেতে পারবে না, এই জন্য আমাকেই যেতে হবে। এরপরে প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করে চলে আসলাম আরিচা। তো আরিচা আসার পর দেখি মেকার এখানে নতুন সাইকেল বিল্ড করছে। মানে প্রথমে যে বলেছিলাম যে নতুন সাইকেল কারণে করে আসে, আসার পর কিন্তু এরকম ভাবে পার্ট বাই পার্ট বিল্ড করে, কিন্তু তখন তারা এত ভালোভাবে টাইট দেয় না। পরবর্তীতে কিন্তু সাইকেলটা মাস্টার সার্ভিস দিতে হয় কিংবা সাইকেলটা ওয়ারিং করতে হয়। তো যাই হোক, যেহেতু মেকার কাকা নতুন সাইকেল বিল্ড করতে ব্যস্ত, এজন্য কিন্তু আমি এই সুযোগে মোল্লা সাইকেল স্টোর থেকে কিছু এক্সেসরিজ নিয়ে নিলাম। যেমন সাইকেলের পেডেল নিয়ে নিলাম, কারণ আমার ছোট ভাই সাইকেলের পেডেলটা ভেঙে গিয়েছিল, তোমরা দেখেছিলে প্রথমেই। আর পেডেলটা কিন্তু এখানে নিয়েছি অ্যালুমিনিয়ামের, এটা প্রাইস নিয়েছে 300 টাকা। আর এই
এরপর নিলাম সাসপেনশন কভার, আর সাসপেনশন কভার নিয়েছিল এক জোড়া 100 টাকা করে। এরপর নিলাম আমরা শিফটার, আর শিফটার প্রাইস নিয়েছিল 600 টাকা, মানে এটা ভালো মানের শিফটার ছিল, এজন্য কিন্তু এটার প্রাইসটা একটু বেশি ছিল। যাই হোক, এগুলো কিন্তু আজকে আমার ছোট ভাইয়ের সাইকেলের মধ্যে লাগাতে চলেছি। আর এছাড়াও কিন্তু আমার ছোট ভাইয়ের সাইকেলটা সম্পূর্ণ ওয়ারিং করবে, ওয়ারিং করার পর এরপরে কিন্তু এক্সেসরিজ গুলো লাগিয়ে দিবে। যাই হোক, দেখতে পাচ্ছ আমার ছোট ভাইয়ের সাইকেলের অবস্থা একদম 12টা বেজে রয়েছে, মানে সবকিছু কিন্তু একদম বলতে পারো খুলে এবার কিন্তু ভালোভাবে মুছে পরে সবগুলো কিছু লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, এবার কিন্তু মেগার কাকা সাইকেলটা সম্পূর্ণ ভালোভাবে দেখে বললো হ্যাঁ এটা ওয়ারিং করতে হবে, কারণ সাইকেলে অনেক কাজ বাকি রয়েছে। তো এরপরে কিন্তু আমি তাকে বললাম তাহলে ঠিক আছে, যা যা করতে হয় সবকিছু শুরু করে দেন এখনই, কারণ আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আবার এরপর আর কি করে, পরে মেয়ের কাকা আমার কথা মতো সাইকেলটাকে একদম সম্পূর্ণ উল্টো করে এরপরে কিন্তু সাইকেলের পিছন চাক্কা সামনের চাক্কা সবকিছু কিন্তু একদম খুলে এরপরে কিন্তু টায়ার থেকে হাওয়া বের করে দিয়ে এরপরে টায়ার আর টিউব দুটোই কিন্তু ভালোভাবে খুলে নিল। আর খুলে নেওয়ার পর এরপরে কিন্তু একইভাবে অপর টায়ারটারও টায়ার এবং টিউবটা খুলে নিল। আর খুলে নেওয়ার পরে এরপর কিন্তু একটা একটা করে রিং এর কাজ করবে, মানে হচ্ছে এখানে প্রথমে কিন্তু যে পিছনের চাক্কাটা আছে সেটা কিন্তু ফ্রি হুইলটা প্রথমে খুলে নিল, খুলে এরপরে কিন্তু ফ্রি হুইলের ভিতরে যে বলগুলো থাকে সেগুলো কিন্তু এক সাইডে রেখে দিল, কারণ একটা বল হারিয়ে গেলে আবার কিন্তু লাগালে পরে ভালোভাবে সাইকেলটা চলবে না, মানে ফ্রি হুইল একদম নড়াচড়া করবে। যাই হোক, কিন্তু পিছনের চাকা 2 থেকে 3টা স্পক ভেঙে গিয়েছিল, সেই স্পক গুলো কিন্তু মোটা এজন্য কিন্তু পাওয়া যাচ্ছিল না, এজন্য কাকা কি করলো ওই স্পক গুলো বাইরে বাইরে সোজা করে আবার কিন্তু সে লাগিয়ে দিল সাইকেলের চাক্কার সাথে। মানে এটা কিন্তু রিং এর কাজ, আর সাইকেল স্পক কিন্তু নতুন কেনার পর এরকম লস হয়ে যায় স্পক গুলো, আর লস হয়ে গিয়ে কিন্তু খুলে খুলে যায়, অনেকে হয়তো বা এই সমস্যা ফেস করছে। তো যাই হোক, এরপর কিন্তু সাইকেল স্পকটা লাগিয়ে দিয়ে এরপর কিন্তু সাইকেলটা একদম ভালোভাবে লেখা দিয়ে মুছে এরপরে কিন্তু একদম কেরোসিন তেল এছাড়া বিভিন্ন তেল দিয়ে এরপর কিন্তু সাইকেলের রিং এর বিভিন্ন জায়গায় মুছে দিচ্ছে, যেমন ডিস্কেও কিন্তু সে তেল দিয়ে মুছে দিচ্ছিল। এরপর আমি বললাম কেন কাকা ডিস্কে আপনি তেল দিলেন কেন, ডিস্কে তো তেল দেওয়ার পর কিন্তু এখন ব্রেক ধরবে না, আর ব্রেক ধরলে পরে কিন্তু একটু কর কর করে আওয়াজ হবে আর ব্রেক ভালোভাবে ধরবে না। এরপরে বলার পরে কিন্তু সে বললো না কোনো সমস্যাই হবে না, তুমি দেখো। এরপরে বললাম ঠিক আছে দেখেন, আপনি যদি কিছু সমস্যা আপনি কিন্তু জয়বারান দিতে হবে। এরপর বলে ঠিক আছে আমি দিবনি। তো এরপরে কিন্তু সে সাইকেলটার যে রিং এর কাজটা আছে মানে একদম রিংটা বাঁধতে হবে শক্তপোক্ত করে, যাতে করে রিং এর পরে স্পক গুলো খুলে না যায়। এরপর কিন্তু মেকার কাকা যে স্পক টাইট দেয় যেটার মধ্যে লাগে সেটার মধ্যে লাগিয়ে এরপরে কিন্তু স্পক গুলো ভালোভাবে একদম টাইট দিতে লাগছিল। এরপর দেখতে পাচ্ছ গাইস কিভাবে স্পক গুলো টাইট দেয়, একদম টাইট দেয় সহজ, একদম নিচে একটা শিলে রেখে দিয়েছে আর দেখছে যে সাইড হচ্ছে কিনা। তো একইভাবে কিন্তু দুটাই কিন্তু একদম ভালোভাবে টাইট দিয়ে দিবে, যে স্পক গুলো খুলে গিয়েছিল আর যে স্পক গুলো লস ছিল দুটোই কিন্তু ভালোভাবে টাইট দেওয়ার পর এরপর কিন্তু আমরা সাইকেলের সামনের চাকা টায়ার টিউব লাগিয়ে দিল। তো টায়ার টিউব লাগিয়ে দেওয়ার পর একইভাবে পিছনের চাকারও টায়ার টিউব লাগিয়ে দিতে লাগছিল। তো হঠাৎ করে দেখে যে সাইকেলের ভিতরে যে লাল ফিতাটা আছে সেটাই লাগাইনি, মানে কি আর বলবো, এটা লাগালে সাইকেলের টিউবটা সহজে ফাটে না, মানে স্পকটা যদি খুলে যায় তাহলে যদি ধাক্কা লাগে তাহলে কিন্তু ভিতর থেকে ফাটবে না। তো যাই হোক, এরপরে কিন্তু সাইকেল পিছন চাকা টায়ার টিউব লাগিয়ে দেওয়ার পর হাওয়া টাওয়া দিয়ে ভরে এরপরে কিন্তু সাইকেলের যে ফ্রি হুইলটা আছে সেটা লাগিয়ে দিবে। তো ফ্রি হুইলটা লাগানোর আগে আমি বলছিলাম যে ছোট ভাইয়ের সাইকেলে একটা ফ্রি হুইলের নিচে যে প্লাস্টিকের গ্যাসেট থাকে ওগুলো একটা লাগিয়ে দিন, কারণ কি যে সাইকেলে যদি চেনটা পড়ে যায় একে ফেলানোর পর তাহলে কিন্তু স্পক গুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আর এই গ্যাসেটটা লাগানোর পর এরকম সমস্যা হয় না। এরপর আমি বললাম তাহলে এখন ফ্রি হুইলটা লাগিয়ে দেন। তো ফ্রি হুইল লাগানোর সময় সে দেখতে পারলো যে সাইকেলের যে ফ্রি হুইলের ভিতর দাঁতগুলো থাকে যেগুলোর মাধ্যমে টকটক করে আওয়াজ হয় সেগুলো কিন্তু দাঁতটা ক্ষয় হয়ে গেছিল, তখন সেই দাঁতটা চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দিয়ে পরে কিন্তু কিছু গ্রিজ ফ্রি হুইলের ভিতরে দিয়ে তারপরে কিন্তু ফ্রি হুইলের বলগুলো দিয়ে পরে কিন্তু ফ্রি হুইলটা ভালোভাবে উপর লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু উপরে যে গোল রিং এর মতো থাকে টাইট দেওয়ার জন্য ওটা লাগিয়ে দিয়ে পরে কিন্তু হাতুর দিয়ে বাইরে বাইরে এটা ভালোভাবে টাইট দিয়ে দেয়। আর দেওয়ার পরে কিন্তু একদম সাইকেলের পিছন চাকা কমপ্লিট, সামনের চাকা কমপ্লিট। তো এখন শুধু সাইকেলের ফ্রেমটা ভালোভাবে মুছে চকচকে ঝকঝকে করে তুলবে, যেহেতু সাইকেলটা সম্পূর্ণ ওয়ারিং করবে এই জন্যই কিন্তু এখন সাইকেলের ফুল ফ্রেমটাই সুন্দরভাবে তেল দিয়ে পরিষ্কার করে দিবে, যাতে করে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে দেখা যায়। তো কাকাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করুন, কারণ বাসায় যেতে হবে, আমার বাসায় কিছু কাজ বাকি ছিল। তো যাই হোক, পরে কিন্তু কাকা একটু তাড়াতাড়ি সুন্দরভাবে ভালোভাবে করে দিচ্ছিল, আর আমি এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগছিলাম। আর গাইস তোমরা কি করছো, শুধু বসে বসে ভিডিও দেখছো? সবাই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলকে ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে দাও, তারপর ভিডিও দেখা শুরু করো। তো যাই হোক, একটু মজা করলাম। এখন কিন্তু সাইকেলের সকল কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এরপরে কিন্তু পিছন চাকা লাগিয়ে এরপর সামনের চাকা লাগিয়ে সাইকেলটা একদম কমপ্লিট করে দিল, কিন্তু এখনো দেখি কাকার ঘষাঘষি আর শেষ হচ্ছে না। মানে প্রথমে শুকনো লেখা দিয়ে মুছলো, এরপর আবার তেল দিয়ে মুছলো, এরপরে আবার শুকনো লেখা দিয়ে মুছছে। এটা হয়তো অনেকে মনে করতে পারে, কিন্তু গাইস না, এটা মোছারও কারণ আছে। কারণ এভাবে যদি মোছা হয় তাহলে কিন্তু সাইকেলের শাইনিং বাড়ে এবং অনেক গ্লোসি দেখা যায়। তো তোমরা কিন্তু বাসায় বসে এরকম ভাবে মুছলে পারে অবশ্যই সাইকেলটা সুন্দর দেখা যাবে, কিংবা বাইকে যদি এরকম মোছা হয় তাহলে কিন্তু বাইক অনেকটা পরিমাণ সুন্দর দেখা যায় এবং অনেক শাইনিংও বেড়ে যায়। তো যাই হোক, এরপরে কিন্তু সবকিছু করার পর কাকাকে বলছিলাম তাহলে এখন শিফটারটা লাগিয়ে দিন। এরপরে কিন্তু শিফটারটা ভালোভাবে খুলে নিয়ে এরপরে যে সামনের যে গিয়ারটা আছে সেটার সাথে যে ওয়্যার লাগানো ছিল সেটা কিন্তু খুলে নিয়ে এরপরে কিন্তু সাইকেলের শিফটারটা বের করে
নিয়ে এরপরে কিন্তু নতুন যে শিফটারটা আছে সেটা কিন্তু হাতুড় দিয়ে বাইরে বাইরে ভিতরে লাগিয়ে এরপরে কিন্তু ওয়্যারটাও তার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এরপরে নিচে আবার যে গিয়ার সেটার সাথে ভালোভাবে লাগিয়ে দিল। এরপরে কিন্তু পিছনে গিয়ারটাও ভালোভাবে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু পিছনে গিয়ারটা ভালোভাবে কাজ করছে আর সামনে গিয়ারটাও কিন্তু এখন ভালোভাবেই কাজ করছে। এরপর কিন্তু আমি সাইকেলের সাসপেনশন কভারটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সাইকেলের সম্পূর্ণ কাজ কমপ্লিট, শুধুমাত্র সাইকেলের প্যাডেল লাগানো হয়নি, কারণ হচ্ছে যে বাজেটটা কম ছিল আর পরবর্তীতে টাকা হলে প্যাডেলটা লাগিয়ে নিব। তো যাই হোক গাইস, আজকে ভিডিওতে অনেক বেশি বকর করে ফেললাম, অনেকটা বেশি পরিমাণে কথা বলে ফেললাম, অনেকটা পরিমাণে বেশি জ্ঞানের কথাও বলে ফেললাম। জানি না তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এরপর কিন্তু আমার সাইকেলটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো গাইস, স্টিল দেন স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।